নেশাখোর বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে? বাবা প্লিজ আমাকে আর এম্বারেস করো না, কারণ আমি লাইফে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজ করেছি, তোমাদের অবাধ্য হয়েছি, কিন্তু সেগুলোর জন্য আমি অনেক অনুতপ্ত। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তো তোমারই সন্তান, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি বাবা, আমি আর কখনো এগুলো করব না। তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা, তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা প্লিজ। রাত কি হয়েছে তোর? বাবা প্লিজ বাবা আমাকে একটা সুযোগ দাও। আরে তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? এগুলোর মধ্যে থাকতে চাই না বাবা, প্লিজ বাবা হেল্প মি। অবশ্যই তোকে হেল্প করবো বাবা, প্লিজ হেল্প মি বাবা। আমার একমাত্র ছেলে, তোকে হেল্প করবো না কাকে করবো? হাত দিয়ে খেতে আসলে মজা। এবার বলুন আপনার কথা। আমাকে নিয়ে বলার মতো কিছুই নেই আসলে, তবে এটা বলতে পারি যে আই এম দ্য ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি। কি? ব্ল্যাক শিপ, পরিবারের নষ্ট ছেলেটা আমি। আপনাকে দেখে কিন্তু একদম এরকম মনে হয় না। মানুষকে দেখা মানেই তো আর জানা না। তো আপনার এই ব্ল্যাক শিপ হওয়ার পেছনে কারণটা কি? বাদ দিন না এসব কথা, বলতে ভালো লাগে না। আচ্ছা বাদ। আপনার পরিবারে কে কে আছেন? বাবা, মা, ছোট একটা বোন। আমরা যে যার মতোই থাকি, মানে মা হাউস ওয়াইফ, বোন পড়াশোনা করে, আর বাবা তার বিজনেস নিয়ে পড়ে থাকে। দুনিয়ার সবচাইতে ব্যস্ত মানুষটা তিনি, কাউকে নিয়ে ভাববার সময় তার নেই। বাসায় এসেও তার ব্যবসার লাভ লোকসান নিয়ে পড়ে থাকে। সেলফিশ। এটা আপনার ভুল ধারণা। কোনটা ভুল ধারণা? এই যে বললেন আপনার বাবার আপনাকে নিয়ে ভাবার সময় হয় না। শুনুন, বাবারা যতই ব্যস্ত হোক না কেন, বা যতই আপনার মনে হোক না কেন আপনার বাবা আপনাকে ভালোবাসে না বা আপনাকে নিয়ে ভাবে না, তারা ভালোবাসেও কিন্তু হয়তো বা প্রকাশ করতে চান না। পৃথিবীর সকল বাবা মারাই ঘুরে ফিরে একই রকম, একটু 19-20 হতে পারে কিন্তু কাছাকাছি। আপনার ভাবনাগুলো আপনার মতোই সরল। জটিল করে ভাবলে কি আলাদা কোনো লাভ আছে? বাবা, কিছু বলতে চাও? আমি একটু বসতে পারি? বাবা, আমার একটা চাকরি দরকার, যে কোনো চাকরি, তোমার অফিসে হলেও হয়, যে কোনো কাজ আমি করব। এতদিন পর হঠাৎ চাকরির কথা মনে হলো? নেশার টাকা জোগাড় হচ্ছে না মনে হয়। বাবা প্লিজ, আমি আর কোনোদিন নেশা করব না, আমি ওগুলো আর ছেড়ে দিয়েছি। অনেকদিন আমি নেশা করিও না, তোমার আমাকে দেখে বোঝা উচিত বাবা। নেশাখোর বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে? বাবা প্লিজ আমাকে আর এম্বারেস করো না, কারণ আমি লাইফে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজ করেছি, তোমাদের অবাধ্য হয়েছি, কিন্তু সেগুলোর জন্য আমি অনেক অনুতপ্ত। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তো তোমারই সন্তান, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি বাবা, আমি আর কখনো এগুলো করব না। তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা, তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা প্লিজ। রাত কি হয়েছে তোর? বাবা প্লিজ বাবা আমাকে একটা সুযোগ দাও। আরে তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? এগুলোর মধ্যে থাকতে চাই না বাবা, প্লিজ বাবা হেল্প মি। অবশ্যই তোকে হেল্প করবো বাবা, প্লিজ হেল্প মি বাবা। আমার একমাত্র ছেলে, তোকে হেল্প করবো না কাকে করবো? কিছু বলিস? কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে আমরা আছি তো, তোর মা আছে। মা প্লিজ হেল্প মি মা। আমি এগুলো থেকে বের হয়ে যেতে চাই একবারে সারা জীবনের জন্য। আমি আর কখনো এগুলোর মধ্যে যেতে চাই না। তোমাদেরকে আমার প্রয়োজন। অবশ্যই অবশ্যই আছি আমরা। প্লিজ, আই নিড ইউর হেল্প মা।
আমি তোমাদের সবার হেল্প প্রয়োজন, আমার ভালো হওয়ার জন্য তোমাদেরকে আমার পাশে চাই বাবা। তুই পারবি? আমি পারবো, অবশ্যই পারবো, কেন পারবি না? পারবো।